Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার সকাল 9টায় শুভ রথযাত্রার পুণ্যতিথিতে সুগন্ধামোড় কামদেবপুর মোবাইল টাওয়ারের কাছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দ মহারাজজি। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানে আপনাদের রইল সাদর আমন্ত্রণ। বিনীত অরিন্দম ধর, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। কলকাতার ফুটবল জ্বর এবার চুঁচুড়ায়। প্রিমিয়ার লিগের ফুটবল খেলা কলকাতার বাইরে এবার জেলা শহর চুঁচুড়া ফুটবল মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হলো সেই খেলা। প্রথম দিন সারদান সমিতি বনাম বেখালা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাকে কেন্দ্র করে বহু জেলার ফুটবলার, প্রাক্তন ফুটবলারের উপস্থিতি চোখে পড়ে। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কলকাতা লিগ খেলার জন্য খুব ভালো মাঠ তৈরি করেছে। সবুজ ঘাসে মোড়া সেই মাঠে খেলা দেখতে হাজির হন বহু দর্শক। দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়, তাদের অফিসিয়াল স্টাফ ছাড়াও যদিও কাউকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ফেন্সিং ঘেরা মাঠ, সেই ফেন্সিংয়ের বাইরে থেকেই খেলা দেখেন দর্শকরা। ভারতের প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস মাঠে উপস্থিত ছিলেন। তিনি এ বিষয়ে এদিন জানান। পুরো পেল 9টি আই লিগের ম্যাচ, আবার কি বলবেন? ভালো, এটা তো মানে আমাদের জেলার পক্ষে একটা ভালো দিক আর কি, যে এখানে আমরা আই লিগের ম্যাচ পাচ্ছি আর কি। শুধু আই লিগের ম্যাচ পেলে হবে না, হুগলি থেকে যে আগে যেরকম প্রচুর ভালো ভালো প্লেয়ার উঠেছে আর কি, কলকাতা ফুটবল বা বাংলা বা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছে, এই সংখ্যাটা কমে আসছে, বাঙালি ছেলের সংখ্যা কমে আসছে আর কি। সেই জায়গাটা দেখতে হবে বা সেই জায়গাটা তুলে ধরতে হবে। শুধু আই লিগ এখানে খেলা অর্গানাইজ করলেই হবে। চুচুড়ো ফুটবল প্রেমীরা কি আগামী দিনের মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের ম্যাচ কি আশা করতে পারে? না, আমার মনে হয় না সেটা হবে, তার কারণ হচ্ছে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেটা হুগলি এখনো করতে পারেনি। সেটা তো এরকম খোলা মাঠে তো করা সম্ভব না, তার জন্য স্টেডিয়াম লাগে, মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো ডার্বি যেগুলো দরকার। মাঠ নিয়ে তো কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। না, মাঠের জন্য আমাদের এখানে, আমি তো ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে আছি, এখানে অ্যাটাচ আছি। মাঠে যেরকম ট্রিটমেন্ট হয় বা মাঠের পরিচর্যা যেরকমভাবে হয়, আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় হয় কিনা। মানে কল্যাণী বাদ দিয়েই বলছি, যে এইখানে যথেষ্ট মানে ভালোভাবে মেনটেন করার চেষ্টা করা হয়। এখন দেখা যায় শুধু মানে মাঠ দিয়ে হবে না, তো এখান থেকে বাংলার ছেলে বাঙালি ফুটবলার তৈরি করতে হবে, সেটাই সবার আসলে চেষ্টা করে। অবশ্য একটা দিকে ভালো যে প্রিমিয়ার বা আই লিগের এই খেলাগুলো পাওয়াতে সুবিধা হবে, যে বাচ্চারা কিছুটা ইন্সপায়ার হতেই পারে। কি নাম আর ডেজিগনেশন? হ্যাঁ, নাম স্বরূপ দাস। কোনো ডেজিগনেশন মানে কোনো পরিকাঠামোতে কিছুতে আছেন পদে? আমি হুগলি জেলার ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপীনাথ চক্রবর্তী এদিন জানান। দাদা, চুচুড়ায় আবার আই লিগ, কি বলবেন? চুচুড়ায় প্রিমিয়ার লিগ আগেও হতো, এখন আরও বেশি করে পাচ্ছি। আমাদের মাঠটা প্রচুর পরিমাণে উন্নতি করেছে। মাঠের আপনি দেখতে পাচ্ছেন সাইডে দুটো ড্রেসিং রুম হয়েছে, আগামী দিনে এটা এসি হবে। আর আমাদের খেলাতে স্পন্সরশিপ খুবই কম, ক্রিকেটে যেটা প্রচুর পরিমাণে বেশি, এবং সেটা আগামী দিনে ক্রিকেটে হয়, তাহলে ক্রিকেটটা আরও থেকেও ফুটবলটা আরও হবে। বাইরের দেশে যেমন ফুটবলের প্রচুর পরিমাণে স্পন্সার বা কিংবা প্লেয়াররা পারিশ্রমিক পায়, সেটা আমাদের ভারতবর্ষে এখনও সেরকমভাবে হয়নি। তবে আস্তে আস্তে আমাদের যেটা আইএসএল দেখছি, তাতে পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে এবং টাকা পয়সাও ভালো প্লেয়াররা পাচ্ছে। আগামী দিনে স্পন্সরশিপ আসে, তাহলে তো ফুটবলের উন্নতি হবে। আর এই মুহূর্তে আমরা হুগলি ডিস্ট্রিক্ট নিজস্ব ইউনিট আছে গ্রাসরুট, সেখানে 4 থেকে 12 বছর বাচ্চাদের প্র্যাকটিস করা হয় এবং আমরা নিজেরাও আই লিগ খেলবো, সেরকম আমাদের প্রস্তুতি চলছে। এছাড়া আমরা আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 12 এগুলো তো ডিস্ট্রিক্ট খেলি।
ফুটবলে অবশ্যই টাকার দরকার, টাকা ছাড়া তো এখন কোনো কিছু হয় না। যদি স্পন্সর আছে তাহলে খেলার উন্নতি হবে। আর সব দিয়ে বড় কথা, যে কোনো প্লেয়ার তৈরি করতে গেলে একটা রেসিডেন্সিয়াল থাকা খাওয়ার জায়গা দরকার, সঙ্গে পড়াশুনো, সেটা হলে ফুটবলে আরো বেশি উন্নতি হবে। আর আগামী দিনে কি চুঁচুড়া শহরের যে ফুটবল প্রেমীরা তারা কি আরো বেশি ম্যাচ দেখতে পাবে এই মাঠে? আমাদের তো ম্যাচ অলরেডি 1 মাসে 9টা ম্যাচ পেয়েছে, আগামী আরো দেবে। আমাদের যদি স্টেডিয়াম হয় আমরা সব ধরনের ম্যাচ পাবো, যেটা আজকে নৈহাটি স্টেডিয়াম পাচ্ছে। ওদের স্টেডিয়াম রয়েছে, ফ্ল্যাট রাইড রয়েছে, সেটা হলে আমাদের বেসিক্যালি পরিকাঠামো উন্নতি হলে ম্যাচ তো বেশি। আর এত সুন্দর মাঠ আমার তো মনে হয় না, খুব কমই আছে। এত সুন্দর মাঠ, এত সুন্দর দর্শক, এত সুন্দর চুঁচুড়ে যাতায়াত ব্যবস্থা, এইগুলোর সঙ্গে যদি অ্যাটাচ আমাদের স্টেডিয়াম হয় আরো আমরা বেশি ম্যাচ পাবো। কি নাম? আমার নাম গোপী চক্রবর্তী, আমি জেলা ফুটবল সেন্টার। এদিনের খেলায় বেহালা স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জয়লাভ করে। সারদান সমিতির হয়ে গোল করেন সতীশ হাওলাদার, বেহালা স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন সুগ্রাম সর্দার ও শুভঙ্কর দাস। আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শুভঙ্কর দাস। আরও ছেলেরা উঠবে, এটা একটা দারুণ একটা প্রচেষ্টা। আগামী দিনে এর থেকে অনেক বেশি গ্রামগঞ্জের ছেলেরা কলকাতা খেলতে আসবে, ফুটবলের জন্য সারা ডেভেলপমেন্ট বাড়বে। ডিস্ট্রিক্ট কোর্স তত্ত্বাবধানে এবারে হচ্ছে চুঁচুড়া মাঠে ডিস্ট্রিক্ট কোর্স আয়োজনে। তা এই বিষয়টা ইয়ে মাঠ বা ইয়ে মানে কি যদি বলেন, মাঠটা কেমন? এটা আমাদের এখানে চুঁচুড়া শহরের মধ্যে পরপরই 3টে মাঠ। এই মাঠটা সুন্দরভাবে পরিচর্যা করে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ফুটবল স্পোর্টস অ্যাসোসিয়েশন। তো খুবই মানে দারুণ ব্যাপার, এবং একটা শহরের মধ্যে মাঠ গ্রামের মধ্যে পাওয়া খুবই মুশকিল। আর এখানে তো প্রায় 9টা ম্যাচ দিয়েছে আমাদের কলকাতার লেভেলে। তো দারুণ ব্যাপার। মাঠ নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই না, আপাতত। মাঠ দারুণ পরিচর্যা, মাঠ নিয়ে কোনো বিক্ষোভ নেই। আপনার নাম তো আমার বিশ্বজিৎ শাহ। প্রাক্তন ফুটবলার করছেন। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।